আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ এই 12টি জিকিরের প্রতিদান হলো মহান আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, যেই জান্নাতের আশা প্রতিটা মানুষই করে থাকে। প্রতিটা মুসলমানই চায় যাতে সে মৃত্যুর পর জান্নাতে যেতে পারে। তবে আমরা কি আজ পর্যন্ত এমন আমল করেছি যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়? যদি এমন আমল না করে থাকেন তাহলে আজকের ভিডিওতে আমি এমন 12টি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এই জিকিরগুলো যদি বেশি বেশি পরিমাণে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কাঙ্ক্ষিত জান্নাত দান করবেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি তো আপনার উম্মতদেরকে এই জান্নাত দান করবই। তবে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন তাদের নামেও তো আমি আল্লাহ জান্নাত বানিয়েছিলাম। যেহেতু তারা জান্নাত পাইবে না, সব বিধর্মীদের জান্নাতগুলো আপনার উম্মতের মধ্যে, এই মুসলমানদের মধ্যে যারা নেক আমল করবে, যারা নফল ইবাদত বেশি বেশি করবে, তাদেরকে আমি আল্লাহ বোনাস হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলেন, প্রত্যেকটা মানুষের জন্যই সৃষ্টি লগ্ন থেকে এই আদি পর্যন্ত শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। সবার নামে একটা করে জান্নাতে ঘর আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সেই জান্নাতগুলো আল্লাহ কি করবেন? যেগুলো ফেরাউন তো জান্নাত পাবে না, নমরুদ তো জান্নাত পাবে না, বেঈমানরা তো জান্নাত পাবে না, তাদের জান্নাতগুলো আল্লাহ কি করবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা ওভারটাইম বা অতিরিক্ত বেশি বেশি আমল করবে, নফল ইবাদত বেশি বেশি করবে, তোমাদেরকে রব্বুল আলামিন বোনাস হিসেবে সেই জান্নাতগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওর 12টি জিকির ও আমলের মধ্যে সর্বপ্রথম নম্বর জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, ইয়া আরহামার রাহিমিন। যখন মোনাজাত ধরবে তখন মোনাজাতের শেষ পর্যায়ে 3 বার বলবে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। তোমাদের দোয়া মোনাজাত আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তাই আমাদের মনের মধ্যে যাদের সব সময় এই কথা ভাসে যে, হায়রে আমার দোয়া তো আল্লাহ কবুল করবেন না বা কবুল করেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুন্দর একটি কথা বলে দিয়েছেন। নবীজি বলেন, তোমরা মোনাজাত ধরলে ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করিও, তাহলে আল্লাহ তোমাদের সব মোনাজাত দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বুঝতেই পেরেছেন কতটা দামি একটি বাক্য হলো ইয়া আরহামার রাহিমিন, কারণ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে প্রিয় দর্শক, 12টি জিকির ও দোয়া আমলের মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরের আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি ক্লাসের সঙ্গে সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে, আল্লাহর সাথে সাথে তার জন্য আকাশের সব দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে অভ্যাস মানুষের গোলাম। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করে অভ্যাস করেন, তাহলে মৃত্যুর সময় জমানে অটোমেটিকলি বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হলো, নবীজি বলেন, তোমরা যদি চাও জান্নাতের গুপ্তধনের সন্ধান, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করো, তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে চতুর্থ নম্বর জিকির, বেশি বেশি পরিমাণে পাঠ করা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলে, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম এর চেয়ে কি বেশি হবে না? তখন নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। হ্যাঁ প্রিয় দর্শক, এতটাই দামি আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি আরো বলেন, কোন ব্যক্তি যদি 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
পঞ্চম নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম নম্বরে আপনারা এই জিকিরটি পাঠ করবেন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি যদি কোনো ব্যক্তি বলে তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এটি পাঠ করার চেষ্টা করব। তারপরে ষষ্ঠ নম্বরে যে জিকিরের কথা বলবো তা হলো এই 4টি জিকির একবারে পাঠ করা। সেটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই 4টি জিকির একবারে পাঠ করে, যেমনই ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন তার গুনাহগুলো তার অন্তর থেকে এমন ভাবে ঝেড়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরাও বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে সপ্তম নম্বরে যে জিকিরের কথা বলবো সেটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটার মধ্যে এতটাই কল্যাণ নিহিত রয়েছে যে যদি কোনো ব্যক্তি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, রব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একটি হারিয়ে যাওয়া জিকির। আজকে আমাদের সমাজে এই জিকিরটি করতেই চায় না, অথচ এই ইসমে আজম তারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। তারপরে অষ্টম নম্বরে যে জিকিরের কথা বলবো, জিকিরটি দামি একটি জিকির। সেই জিকিরটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দুনিয়ার কোনো কল্যাণ যদি কোনো ব্যক্তি চায়, সে যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির করে, আল্লাহ তাকে দুনিয়ার কল্যাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি দুনিয়ার কল্যাণ চান তাহলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দুনিয়ার কল্যাণ দান করবেন। তারপরে নবম নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে পাঠ করা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। তারপরে দশম নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ বলা। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং এই আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে আল্লাহর নিয়ামতের প্রশংসা গুণগান গাওয়া হয়। আল্লাহ বলেন, যেই বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যেই বান্দা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি আলহামদুলিল্লাহর জিকির অবশ্যই করবেন ইনশাআল্লাহ। 11 নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইয়া রহিমু ইয়া রহমানু। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে দয়ালু হিসেবে ঘোষণা দেয়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দা অথবা বান্দিকে দয়ালুর চাদর দ্বারা আবৃত করিয়া তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর এই গুণবাচক নাম অর্থাৎ ইয়া রহিমু ইয়া রহমানু এটা বলে দোয়া করেন বা ডাকেন বা স্মরণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিলেও দিতে পারেন। তাই এটি হলো 11 নম্বর আমল। তারপরে সর্বশেষ 12 নম্বর জিকির বা আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। এটি কোনো জিকির নয়, এই দুরূদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভক্তি ও ভালোবাসা। আপনি এভাবে দুরূদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা দুরূদ পাঠ করবেন। তো প্রিয় দর্শক, এই হলো মোট 12টি জিকির ও আমল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত 12টি জিকিরের আমল করার তৌফিক দান করুন। আমিন।